হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের চুলের ব্লগস গাইস। আমরা এখন যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা বলবো না। তো ভিডিওটা দেখতে থাকো। যদি আমার চ্যানেলে নতুন আছেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করতে ভুলো না। ঠিক আছে, চলো দেখে দাও। গাইস, এখন হচ্ছে আমরা স্ন্যাক্স করছি। হচ্ছে লেস আর স্লাইস এখানে আছে। বাবু খাচ্ছে। হ্যালো গাইস, এখন আমরা আছি হচ্ছি কোথায় আছি মা? নিমতৌড়িতে। তো আমরা কিসের জন্য এখানে এসেছি সেটা তোমরা ভিডিওটা পুরোপুরি দেখলেই জানতে পারবে। আর এতটা এখন দেখে নিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করতে ভুলো না। আর আমরা সপরিবারে সবাই মিলে এসেছি, ঠিক আছে? শুধু বুবু নেই, বাকি সবাই আমরা আছি, গোপাল, মাহি, ভাই, মা, সবাই আছি। তো আমরা এখন চলে এসেছি গাড়ি করে, প্রায় দেড় ঘন্টা, কি ক ঘন্টা, 3.5 ঘন্টা নাকি, প্রায় 3.5 ঘন্টার মতো আমরা জার্নি করলাম, তারপর ওখানে পৌঁছে গেছি। তো চলো এবার আরেকবার একটা গাড়িতে উঠতে হবে, আরেকটা গাড়িতে উঠে এবার যেতে হবে। দেখে দাও, চলো চলে এসছে, আমরা এখন এই গাড়ি করে যাব। আমরা খুব এক্সাইটেড, আমি অনেক বছর পরে যাচ্ছি। সামনে বসে এখন আমরা পৌঁছে গেছি, ঠিক আছে? তোমাদের পুরোটা এখন আমি এখানে কিছুক্ষণ স্টপ রাখি, কিছু দেখানোর মতো তোমাদের দেখাবো। আর এখন পুরো অন্ধকার, তোমাদের কিছু দেখাতে পারবো না। তো এখন কিছুক্ষণ যদি কিছু দেখানো হয় তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। তো গাইজ, এখন আমরা আছি হচ্ছে সোমা পিসির বাড়িতে। আর কে সোমা সেটা তোমাদের আমি পরে তোমাদের সাথে সেটা পরিচয় করিয়ে দেবো। আর আপাতত এটাই, দেখি কি খাই রাতের বেলা সেটা তোমাদের দেখাবো, কি করছি না করছি। এটা একটা মানে জানি না, ওটা পার্ট ওয়াইজ করবো নাকি পুরো একটা গোটা ব্লগ বানিয়ে নেবো, সেটা আমি ভাবছি কি করব, দেখা যাক। আর এখন সবাই ফ্রেশ হচ্ছে, আমি আর মাহি ফ্রেশ হওয়া বাকি আছি। তো ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন বসে আছি, আর এটা হচ্ছে সুপ্ত, এটা হচ্ছে সোমার ছেলে। আর সোমাকে সেটা সোমা হচ্ছে এটা পিসি হয়, আর এটা হচ্ছে সোমার শাশুড়ি, মানে এটা আমার ঠাকুমা। এটা হচ্ছে পিসা। এখন আলু কাটা হচ্ছে আলু ভাজার জন্য, আর এখানে উনুনে রান্না হবে, তোমাদের দেখাবো সবকিছু। খুব ইন্টারেস্টিং সব জিনিস আছে। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে, কেন ইন্টারেস্টিং, যদি তোমরা ভিডিওতে দেখতে চাও তাহলে তোমাদের দেখাবো। কিন্তু আমার ভিডিও ব্লগ হয়ে যাবে এমন কিছু। চলো তখন কিছু হবে, তো গাইজ এখন রান হবে উনুন। দেখো এখানে 3টে আছে, ঠিক আছে, জায়গা আছে। এখানে আবার একটা চিমনি আছে যেটা দিয়ে ধোঁয়াটা পাস করে বাইরে চলে যাবে। তো এটা তোমাদের দেখাবো। আমার ভীষণ ভালো লাগে, আমি ছোটবেলায় আসতাম আর এখানে সব জ্বালানি টালানি দিয়ে দেখতাম, তারা ধরানো হোক তারপরে করবো। বলে সোমার কত কষ্ট, পিসির কত কষ্ট। ওপরে যাবো তো, দাঁড়া। তো গাইস, এবার ভাজাভুজি হবে, শুধু আলু ভাজা ভাত খাবে। হ্যাঁ ওটাই আমাদের কাছে একেবারে, বললাম না। আলু ভাজা ভাত, হ্যাঁ আর আমাদের ডাল আলু সেদ্ধ না, শুধু আলু সেদ্ধ। একদম চলে যাবে, বল বাবু। মা তুমি যাও না, ফ্রেশ সবাই ফ্রেশ হয়ে গেছে, মা একমাত্র ফ্রেশ হয়, কিছু বলার নেই। চলো পুরো একটা জায়গায় 3বার মানে এখান থেকে আগুন ধরাবে, সব 3টে জায়গায় একবারে রান্না হয়ে গেছে। এখানে ভাত হচ্ছে, আর এখানে আলু ভাজা। দেখো আমরা পুরো রাবণ, কতগুলো যে আলু আছে দেখো। সব ভুলাম, তোমায় খাও, বাপরে পুরো ভর্তি। বিয়ে বাড়িতেও বোধহয় বিয়ে বাড়িতে আলু ভাজা হয়। দাঁড়াতে বললাম দাঁড়ালো না, বড়ি দিয়ে দিয়েছে তেলের মধ্যে, আলু ছাড়ছে। মনে না রান্না খুব ভালো হয়, টেস্ট হয়। হ্যাঁ বলেছিলাম। আলু ভাজা হয়ে যাক গাইস, তারপর তোমাদের সাথে কথা হবে আবার।
গাইজ আমরা এখন একটুখানি বেরোচ্ছি, আশেপাশেই থাকবো। আর কিছুই সেরকম ইয়ে নেই এখন আপাতত, কারণ বেসিক্যালি এখন রাত হয়ে গেছে, তোমাদের কিছুই দেখাতে পারবো না। চলো তাও দেখো। এখন খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে না অ্যাকচুয়ালি ঠান্ডা লাগছে, বলবো এখানে মানে গরমটা সেরকম লাগছে না, ফ্যান চলছে তাও একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। ভাত বাড়ছে, মা এখানে, গোপাল মা এখানে, এখানে পুচকেটা, বাবু আর পেঁচা। খেতে দিক তারপর তোমাদের দেখাচ্ছি কি কি খাচ্ছি। তো গাইস এখন আমরা ক্ষীর আর ভাত, আলু ভাজা আর বড়ি ভাজা দিয়ে আমরা রাতের ডিনার করবো। তোকেও দিচ্ছি। আমরা খাই, খেয়ে তারপর কথা হচ্ছে।